নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। বেশ পরীক্ষা হবে হবে না, তারপর তোমাদের সাথে সবথেকে প্রথমে আমরা ইউটিউবে শেয়ার করলাম যে পরীক্ষাটা 16 ও 17 মার্চ 3টি শিফটে হচ্ছে। আর ফাইনালি দেখো কাল সকালে কিন্তু পরীক্ষা। দেখো তোমাদেরকে বলবো 40 দিন ধরে কিন্তু আমরা একসাথে রোজ এমসিকিউ সলভ করেছি, রোজ অঙ্কের ক্লাস করেছি। আর তোমরাও যে মন দিয়ে করেছো সেটা তোমরা তোমাদের কমেন্টস আর লাইক দিয়ে তোমরা যথেষ্ট পড়েছো বলতে পারো। সমস্ত যা একটা নলেজ দরকার হয় ফুড এসআই এক্সাম ক্র্যাক করার জন্য সেটা তোমাদের মধ্যে রয়েছে। সো কোনোভাবে কনফিডেন্সটা লুজ করবে না। অনেকেরই হয়তো হতে পারে আজকে যে যা আমি তো কিছুই পড়লাম না, কিছুই মনে নেই, এরকম হতেই পারে। কিন্তু কালকে যখন তুমি হাতে প্রশ্নপত্রটা পাবে দেখবে সব কিছু কিন্তু অ্যান্সার নিজে নিজেই তুমি পারছো, সেগুলো তুমি ইজিলি গোল পাকাতে পারছো। শুভশ্রী ম্যামের সাথে তোমরা ম্যাথ ক্লাসটাও করেছো, আর উনি বেশ ভেঙে ভেঙে তোমাদেরকে একটা অঙ্ককে বুঝিয়েছেন। সো ম্যাথটাও তোমরা পারবে। যত রকমের প্রশ্ন ম্যাথে হতো সেই সমস্ত কিছুই আমরা কোনো না কোনো প্র্যাকটিস সেটে করেছি। সো চাপ নেওয়ার মতন কিছুই নেই বলবো আমি। কালকে কালকে খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে। আর যদি ধরো পরীক্ষাটা টাফ মনে হচ্ছে তোমার, তো সেই মুহূর্তে ভাববে যে শুধুমাত্র তোমার না, তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কিন্তু এটা টাফ মনে হবে। আর সেই মুহূর্তে কাট অফটা কিন্তু একটু নিচের দিকে যাবেই যাবে। ঠিক আছে? আর যদি কোশ্চেন পেপার ইজি থাকে তো অবভিয়াসলি তুমি সব কিছু অ্যাটেম্প্ট করে আসছো, তখন কাট অফের কথাটা নাই বা বললাম, সেটা তখন দেখা যাবে। তবে বলবো যে এক্সাম দেওয়ার সময়তে জাস্ট কোশ্চেন গো থ্রু হয়ে নিলে তুমি কেমন পারছো তুমি কেমন পারছো না সেইটুকুটাই শুধু মাথায় রাখবে। আমি এই প্রশ্নগুলোর উত্তর পারি আর আমি এটা করে আসবো। কাট অফের চিন্তাধারা কিন্তু এক্সাম হলে একদমই আনবে না মাইন্ডে। ঠিক আছে? এইবার কিন্তু এই ফুড এসআই এক্সামটা তোমরা ক্র্যাক করছো, ইন্টারভিউর জন্য তোমাদেরকে রেডি হতে হবে, সেই কনফিডেন্সটা মনে রাখবে। এক্সাম হলে যাওয়ার আগে সমস্ত কিছু ডকুমেন্টস তোমরা দেখে নেবে। অ্যাডমিট কার্ডের যে নেক্সট পেজটা থাকে যেখানে ইনস্ট্রাকশনস লেখা থাকে সেইগুলো ভালো করে পড়ে নেবে। কোন কোন ডকুমেন্ট ক্যারি করতে হবে, কোন সময়ে পৌঁছতে হবে, সেই সমস্ত কিছু তোমরা দেখে নেবে। এক্সাম হল অবভিয়াসলি চেষ্টা করবে যে 1 ঘন্টা আগে পৌঁছানোর, 1 ঘন্টা না হলে 30 মিনিটস আগে পৌঁছানোর। সেই টাইমে দৌড়ে দৌড়ে ছুটে এক্সাম হল যাওয়ার কোনো মানে হয় না। যখন এক্সামটা দিতেই হবে তো সুস্থভাবে দেবে, আরামসে আগেই পৌঁছে যাবে। ঠিক আছে? এবার রইল কথা যে কোন সেকশনটা আগে অ্যাটেম্প্ট করব কি পরে অ্যাটেম্প্ট করব। তো দেখো এখানে সবার নিজের প্রেফারেন্স থাকে, কার মাইন্ড কেমন চলে। কারো হয়তো জেনারেল স্টাডিজে মাইন্ডটা খুব ফাস্ট চলে তো সে আগে জেনারেল স্টাডিজ অ্যাটেম্প্ট করবে। কারো হয়তো অঙ্কে খুব পাকা আছে তো সে আগে অঙ্কগুলো অ্যাটেম্প্ট করবে। তো এটা পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। 1.5 ঘন্টা হাতে সময় আছে। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তো আমি বলবো যে 1.5 ঘন্টার মধ্যে 30 মিনিট তোমরা জেনারেল স্টাডিজকে দাও। 30 মিনিটের মধ্যে একদম গোল টোল পাকিয়ে 50টা প্রশ্ন রেডি করে ফেলো। তারপরে যে 1 ঘন্টাটা পাবে তখন তুমি অঙ্কগুলো করো। মানে এটা আমার সাজেশন। আর অবভিয়াসলি এটা কোনো বাধা নেই, তোমরা যথেষ্ট বড় আছো সো তোমরা জানো ব্যাপারটাকে। এটা নিজের উপরে থাকে যে আমি কোনটা আগে অ্যাটেম্প্ট করছি। অনেক সময় এরকমও হয় যে এক্সাম হলে বসে তোমাকে ডিসিশনটা নিতে হয়, তুমি যা প্ল্যান করে গেছো সেই প্ল্যান মোতাবেক কিছুই হচ্ছে না। অনেক সময় এরকমও হয়। সো এগুলো কিন্তু রেয়ার কেসেস যে এতটা হবে। ফুড এসআই পরীক্ষা তো ইজি ভাবে নাও, এটাকে খুব একটা বিশাল কিছু বানিয়ে ফেলো না। ঠিক আছে? তো শেষ কথা এটাই বলবো যে শান্ত মাথায় পরীক্ষা দেবে, পরীক্ষায় আগে এক্সাম হলে পৌঁছে যাবে। ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমরা নিয়ে যাবে নিজের সঙ্গে, ব্লু পেন কেউ ক্যারি করো না, ব্ল্যাক পেনটা নিয়ে যাবে। এই সমস্ত জিনিস আগে থেকেই তোমরা গোছগাছ করে নেবে। ঠিক আছে? আর এক্সাম হল টাইমের আগে পৌঁছবে। তাহলে সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে এক্সাম দেবে। এক্সামের পরে আবার আমরা অন্য একটা সেশন স্টার্ট করছি যেখানে আমাদের টার্গেট আছে ডাব্লিউবিসিএস আর যা ভিন্ন পরীক্ষা হবে, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিপি বলো, সেই সমস্ত কিছুর উপরে আমরা আবার ক্লাস চালাবো। আর অবভিয়াসলি টার্গেট ওরিয়েন্টেড ক্লাস হবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।